আনন্দীপুর সমাজ কল্যাণ পরিষদের এই সমাজ কমিটি যখন নির্বাচিত হলো, জাঁকজমক ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম হালিশহর থানাধীন আনন্দীপুর সমাজ কমিটির নবনির্বাচিত কার্যকরী পরিষদ 2025-এর শপথ গ্রহণ অনুষ্ঠান। 13 জুন বৃহস্পতিবার রাতে আনন্দীপুর জামে মসজিদ প্রাঙ্গণে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাট শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইদ আল নোমান। এই সময় চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য মোশাররফ হোসেন দীপ্তি, হালিশহর থানা বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম মহানগর যুব দলের সাবেক সহসভাপতি আব্দুল গফুর বাবুল সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। আনন্দীপুর সমাজ কল্যাণ পরিষদের এই সমাজ কমিটি যখন নির্বাচিত হলো, আমি সেটির ব্যাপারে প্রধান কমিশনার এই অর্গানাইজেশনের যে কমিশন তৈরি হয়েছে সেখানকার কমিশনারদের এবং প্রধান কমিশনারদের সাথে কথা বলে এবং এখানকার আমাদের যারা ভোটার ছিলেন এই কমিটির জন্য যারা প্রায় 400 থেকে 500 ভোটার ছিলেন, এদের সাথে কথা বলে আমি জানতে পেরেছি এখানে একটি সুন্দর অবাধ সুষ্ঠু একটি নির্বাচন হয়েছে এবং সেটির মাধ্যমে 11 সদস্য বিশিষ্ট এই কমিটি গঠিত হয়েছে। তাদেরকে সাধুবাদ জানাই, প্রধান কমিশনার সহ এই কমিশনকে আমি সাধুবাদ জানাই, শুভেচ্ছা জানাই এবং ধন্যবাদ জানাই যে তারা এত সুন্দর করে একটি নির্বাচন তারা অনুষ্ঠান করতে পেরেছেন। আর আমি সাধুবাদ জানাই, কংগ্রাচুলেট করি যারা নির্বাচিত হয়েছেন। এদিকে স্বচ্ছ ও নির্ভরযোগ্য নির্বাচন আয়োজন করতে পেরে খুশি নির্বাচন কমিশনাররা। এ সময় তারা বিজয়ীদের অভিনন্দন জানান। আমাদের মোট ভোটার ছিল 406 জন। আসলে খুব স্বতঃস্ফূর্তভাবে ভোটটা হয়েছে। 406 জনের মধ্যে আমরা 92% প্লাস ভোট কালেক্ট করেছি। আমরা খুব শান্তিভাবে শৃঙ্খলভাবে এত ভরি আবহাওয়ার মধ্যে যথেষ্ট ভোটার ছিল আমার এখানে। সবচেয়ে ভালো লাগতেছে আমার এলাকার মানুষ সাড়া দিয়েছেন, এই ভরি আবহাওয়ার মধ্যে ভোট দিয়েছেন, 92% প্লাস ভোট পড়েছে। তো সর্বোপরি মিলে আসলে সুন্দর একটা নির্বাচন আমরা উপহার দিতে পেরেছি বলে আমরা আশা ব্যক্ত করি। এদিকে আনন্দীপুর সমাজ কমিটির নবনির্বাচিত কার্যকরী পরিষদ 2025-এর সভাপতি নির্বাচিত হয়েছেন বশির আহমেদ কোম্পানি, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ইলিয়াস, সহসভাপতি এনায়েতুর রহমান, সাধারণ সম্পাদক দিদারুল আলম, সহ সাধারণ সম্পাদক এরশাদ বাপ্পি, অর্থ সম্পাদক আব্দুল মান্নান, সহ অর্থ সম্পাদক তানভীর বিন হাসান, সমাজ কল্যাণ সম্পাদক শাহিদুল আলম বাবুন, প্রচার সম্পাদক মোহাম্মদ হারেস, কার্যকরী পরিষদের সদস্য হাসিবুল ইসলাম, জামাল উদ্দিন শপথ গ্রহণ করেন। এই সময় নতুন কমিটি আগামীতে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবে বলে জানান। এলাকাবাসী আমাদেরকে ভোট দিয়েছেন। মেয়র মহোদয়ের কাছে আমি বারবার অনুরোধ করছি, মেয়র মহোদয় যেমন আমার আনন্দীপুর দিকে একটু নজর দেয়, আনন্দীপুরবাসীর দিকে যেমন একটু তাকায়, আনন্দীপুরকে রক্ষা করার জন্য আমাদের এই জলবদ্ধতার থেকে আমরা এখানে আনন্দীপুরবাসী অনেক জলবদ্ধতা নিয়ে অনেক কষ্ট করতেছে। আমাদের এই মেয়র মহোদয় অনেক কষ্টের বিনিময়ে এখানে সচিব পাঠাইছিল, ইঞ্জিনিয়ার পাঠাইছিল এলাকা পরিদর্শন করার জন্য। পরিদর্শন করে গেছে, বলছে আমাদের 3 দিন পরে আমাদের এখানে এক্সকাভেটর পাঠাবে, এক্সকাভেটর পাঠায় আমাদের মাটিগুলো পরিষ্কার করে দিবেন। ওদেরকে বলছি যদি এইরকম হয়ে থাকে আপনাদেরকে আমরা অনেক ধন্যবাদ জানাবো। এইটার পিছনে যা যা করা আছে আমরা করব। আমরা অন্তপক্ষে আমার আনন্দীপুরবাসীকে বাঁচান। গত 30 মে যে নির্বাচনে আনন্দীপুরবাসী আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে এই দুর্যোগ আবহাওয়ার মধ্যে উপস্থিতি হয়ে আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। সেজন্য আমি প্রথমে তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি এবং আমার সভাপতি এবং আমাদের টোটাল 11 জন সদস্যকে মানুষ যেভাবে ভোট দিয়েছে আমরা চেষ্টা করব আমরা সম্মিলিতভাবে, এবং যারা কিছু ভোটের ব্যবধানে হয়তো আসে নাই তাদেরকেও আমরা সাথে নিয়ে প্রথমে আমরা যেটা থেকে নজর দিব সেটা হলো জলবদ্ধতাকে। ভোটারদের ভোটে নির্বাচিত হয়েছি। ইনশাল্লাহ আমরা 3 বছর সমাজের সকলে কাজ করে যাব। আমরা উদ্যোগ নিয়েছি যে প্রতি 6 মাস অন্তর অন্তর আমরা বাজেট পেশ করব। সমাজের সকল আয় ব্যয় হিসাব, যেহেতু আমি অর্থ সম্পাদক সেই হিসেবে 6 মাস পর পর আর বাৎসরিক বাজেট আকারে সমাজের জনগণের কাছে পেশ করব। দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত ও তাবরুক বিতরণের মধ্য দিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হয়। ডেস্ক রিপোর্ট 24 চট্টগ্রাম।